আজকে বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রান্না করব। তো আজকে একটা বাঁধাকপি লাগবে। আর দেখুন আমার জমিতে কত সুন্দর বাঁধাকপি হয়েছে। দেখুন বাঁধাকপি কিন্তু এখন একটাও কাটা হয়নি। তো দেখুন বাঁধাকপিগুলো বেশ সুন্দর বেঁধে গেছে, বেরো টাইট টাইট। এটা বেঁধেছে ভালো, এটা এখন ছোট, ওইদিকে একটা বেশ বড় মতো হয়েছে। তো এখান থেকে একটা কাটি। আর আজকে যে রান্নাটা হবে একদম নতুনত্ব একটা রান্না, এটাই হয়ে যাবে। এই দেখুন পুরো টাইট, আর কত বড় হয়েছে দেখুন বাঁধাকপিটা, কত সুন্দর ফুলের মতো একদম বেঁধেছে কপিগুলো। বাবা একেতেই কেটে গেছে। এই যে কেটেছি একটা কপি, এই একটা কপিতেই আজকে রান্নাটা হয়ে যাবে। আর বাকি যেগুলো হয়েছে একটা একটা করে বাঁধছে আর টাইট হচ্ছে, তো পরে পরে তুলে রান্না করে খাওয়া হবে। কি বড় বড় পাতা কপির। যেরকম ভাবে আপনাদের ফুলকপির পাতা মাটা দেখিয়েছিলাম ঠিক ওই একইভাবে বাঁধাকপির পাতা মাটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তবে হ্যাঁ, একটু কচি কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি পাকা পাতাগুলো কিন্তু ভালো লাগে না। পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আসল যে কপিটা, এই দেখুন এইরকম সাইজটা হয়েছে। তো সাইজটা বেশ ভালোই হয়েছে। আর এই দেখুন পুরো টাইট। কপি যদি একদম টাইটভাবে বাঁধে না, সেই কপি কিন্তু খেতে ভালো লাগে। আর ভাপা ভাপা কপিগুলো খুব একটা ভালো না, কাটার সময়তেও খুব অসুবিধা হয়। আর আজকে এই যে কপি রান্নাটা আমি করছি না, আপনারা একটু মন দিয়ে দেখুন, একদম ইউনিক একটা রান্না। তো আজ পর্যন্ত কপি দিয়ে আমি অনেক রান্না শেয়ার করেছি, কিন্তু আজকেরটা বারবার বলছি একদম নতুন রান্না। তো আপনারা একটু দেখতে থাকুন, আজকে রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। এখনও ঠান্ডা ঠান্ডা আছে, এখনও বাঁধাকপি ফুলকপি রান্নাগুলো খেতে ভালোই লাগবে। যখন খুব গরম পড়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না। তাই এরই মধ্যে এই রান্নাটা দেখার পর একটা বাঁধাকপি কিনে নিয়ে এসে রান্নাটা করে খাবেন। 10 মিনিট মতো ঢাকা দিয়ে কপিটাকে একটু ভাপিয়ে নেব। কপিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকেতে আমি অল্প পনির নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো, এগুলোকে একটুখানি গ্রেট করে নেব। দশ মিনিট কপিটাকে ভাপিয়ে নিয়েছি, আর 5 মিনিট পরে না কপিটাকে আমি একবার উল্টে দিয়েছিলাম। তো এপিট ওপিট দু পিঠই ভাপানো হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে জল থেকে তুলে নেব। একশো গ্রাম মতো ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন ডালটা কত সুন্দরভাবে ভিজে গেছে। এখন ডালটা একটু বেটে নেব। এইভাবে কেটে একটা একটা করে কপির পাতাগুলোকে এবার খুলে নেব। আস্তে আস্তে পাতাগুলো খুলে নিতে হবে যেন ফেটে না যায়। উপরের যে বড় বড় পাতাগুলো ছিল সেইগুলো সব খুলে নিয়েছি, আর ভিতরের এই যে কচি অংশটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে কপির কচি পাতাগুলো ভিতরের যে অংশটা ছোট ছোট করে টুকরো করে নিলাম, এটাকে একটুখানি পেস্ট করে নিতে হবে বা বেটে নিতে হবে। তো আমি একটুখানি পেস্ট করে নিয়ে আসছি, সিলেতে বাটতে অসুবিধা হবে, সেই মিহি ভাবটা হবে না। তো আমি একটুখানি পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এদিকে যে ডাল বাটাটা আছে ওই ডাল বাটার মধ্যে এটা মিশিয়ে দেবো। তবে অনেকটা বেশি হয়েছে, এতটা লাগবে না, এই 1 চামচ মতো দেবো। আর বাকি যে বাটাটা রয়েছে এর মধ্যে বেসন, চালের গুঁড়ি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব দিয়ে না বড়া করলে খুব সুন্দর খেতে লাগে। তো এটা রেখে দেবে, এটা বড়া করে খাওয়া হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এবার দিচ্ছি এটা সাদা তিল বাটা। তো এর জায়গায় পোস্ত বাটাও দিতে পারে। কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ, লবণ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। পাতার এই যে শক্ত অংশটা আছে এদিকটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব। এবার অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে এর মধ্যে দেব।
এবার এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে মুড়ে নিয়ে আর এইরকম একটা আমি ফুটো থালা নিয়েছি, এর মধ্যে রেখে দেব। মানে একেবারে সাজিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প জল দিয়েছি আর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে এই থালাটা বসিয়ে দেব। কড়াইতে অল্প করে জল দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই থালাটা বসিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখি। দেখুন কতটা ফুলে উঠেছে আর ভিতরে যে ডাল বাটার মিশ্রণটা দিয়েছিলাম ওটা শক্ত হয়ে গেছে। দেখুন, এবার এটা নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এক একটা নিয়ে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। যেটা প্রথমে দিয়েছিলাম সেটা একটু ভাজা হয়ে গেছে, এটা তুলে আরও একটা ভাজা হয়ে গেল। কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, টমেটো পেস্ট, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিনিট 2-3 ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। যে মশলাটা দিলাম ওর মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব, মিনিট 5-7 সময় নিয়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিচ্ছি, নিরামিষ রান্না। মশলাটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 জন্য আমি ঢাকা দিয়েছিলাম। নামানোর আগে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি। রান্না কমপ্লিট, এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। দেখো, খেয়ে দেখো, দিক দিয়ে না উঠে পড়ে। আমি তো দিচ্ছি, দেখো না। রেসিপির কি নাম বেরিয়ে আসছে? তো পনির। আরে খেয়ে বলো না কেমন হয়েছে, নাম পরে জানবো। ওর নাম না জানলেও চলবে, খাওয়াটা ঠিক হলেই হচ্ছে। পাতাবাহার। ও, কচি পাতার একটা সেন্ট আছে, তার সঙ্গে পনিরের। আমাদের জমি থেকে তোলা বলে আমরা বলতে পারছি। বাজার থেকে কিনলে হয়তো অনেক ওষুধ টষুধ দেওয়া থাকে, ব্যবহার করে, কিন্তু এতে কিন্তু ওষুধ ব্যবহার করা নয়, যার জন্যে এর একদম গুণাগুণ স্বাদ একদম পুরো বজায় আছে আর কি। দারুণ লাগছে। মানে নিরামিষ দিনের একদম বেস্ট রান্না বলা যেতে পারে। এই একটা রান্না হলে আর কিছু লাগবে না বলো। কারণ যারা মানে আমিষ খেতে পছন্দ করে তাদের না একটু বেশ এই রকম টেস্ট না হলে ঠিক ভালো লাগে না। মানে আমিষ নিরামিষ সব ধরনের আর কি যারা খায় প্রত্যেককে এটার পছন্দ হবে, প্রত্যেকের। আজকে এই বাঁধাকপির রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসছে। আজকের মতো টাটা। টাটা।